পঞ্চম বেতন কমিশনের পাশাপাশি এবার কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের ডিএও মেটাতে হবে রাজ্য সরকারকে। বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ষষ্ঠ বেতন কমিশন মামলায় গোহারা হারল রাজ্য সরকার। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে 25% ডিএ দিতে 4,000 কোটি টাকার ঋণ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বড় তথ্য দিল আরবিআই। পাশাপাশি রাজ্যের সপ্তম বেতন পে কমিশনের ঘোষণা। এদিনের মধ্যে বাড়ছে বিপুল অঙ্কের মাইনে। বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ইনফরমেশনটি শেয়ার করবেন এবং ভিডিওর নিচে একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বকেয়া ডিএ পরিশোধ করতে পশ্চিমবঙ্গ সরকারের 4,000 কোটি টাকা ঋণ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার 4,000 কোটি টাকা ঋণ গ্রহণ করেছে, যা রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধের সম্ভাবনার সাথে সম্পর্কিত। ভারতীয় রিজার্ভ ব্যাংক আয়োজিত একটি নিলামে এই ঋণ নেওয়া হয়েছে, যা রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার উপর নতুন করে আলোকপাত করেছে। অর্থনৈতিক প্রেক্ষাপট ও ঋণের বিবরণ। আরবিআইয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার 22 বছরের স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজের মাধ্যমে 2,000 কোটি টাকা সংগ্রহ করেছে। এর গড় সুদের হার ছিল 7.1096%। এর আগে জুনের শুরুতে রাজ্য সরকার 20 বছরের বন্ডের মাধ্যমে আরও 2,000 কোটি টাকা সংগ্রহ করেছিল। মোট 4,000 কোটি টাকার এই ঋণ রাজ্যের কোষাগারে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ যোগ করেছে। সাধারণত সরকার এই ধরনের ঋণ পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সরকারি প্রকল্পের জন্য ব্যবহার করে থাকে। তবে বর্তমানে এই ঋণের উদ্দেশ্য নিয়ে তীব্র জল্পনা চলছে। বকেয়া মহার্ঘ ভাতা এবং সরকারের উপরে চাপ। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের কাছে কর্মীদের প্রায় 40,000 কোটি টাকা মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। এই বিশাল অঙ্কের বকেয়া পরিশোধের জন্য রাজ্য সরকারের উপর চাপ ক্রমশ বাড়ছে। সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারকে জুনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার 25% পরিশোধ করতে হবে, যা প্রায় 10,000 কোটি টাকার সমান। এই প্রেক্ষাপটে 4,000 কোটি টাকা ঋণ গ্রহণ মহার্ঘ ভাতা পরিশোধের একটি কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও সরকার আনুষ্ঠানিকভাবে ঋণের উদ্দেশ্য জানায়নি। তবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের আর্থিক, স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রভাব। এই ঋণ গ্রহণের ফলে রাজ্যের মোট ঋণভার আরও বাড়বে। সুদের হার 7.1096% হওয়ায় দীর্ঘমেয়াদে এই ঋণের সুদ পরিশোধ একটি গুরুত্বপূর্ণ আর্থিক চ্যালেঞ্জ হতে পারে। যদি এই অর্থ ডিএ পরিশোধে ব্যবহার করা হয় তবে কর্মীদের মধ্যে স্বস্তি ফিরবে। স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা এবং সময়মতো ঋণ পরিশোধের ক্ষমতা বজায় রাখা রাজ্যের জন্য জরুরি। কর্মীদের জন্য সম্ভাব্য প্রভাব। যদি 4,000 কোটি টাকা মহার্ঘ ভাতা পরিশোধে ব্যবহার করা হয় তাহলে কর্মীরা কিছুটা হলেও উপকৃত হবেন। এটি তাদের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে এবং কর্মস্থলে ইতিবাচক পরিবেশ তৈরি করবে। তবে মোট বকেয়ার তুলনায় এটি একটি ছোট অংশ হওয়ায় সম্পূর্ণ সমস্যা সমাধানের জন্য আরও বড় পদক্ষেপের প্রয়োজন। কর্মীরা দীর্ঘকাল ধরে তাদের ন্যায্য পাওনার জন্য আন্দোলন করে আসছেন এবং এই অংশ সেই আন্দোলনের আংশিক ফল হতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের 4,000 কোটি টাকা ঋণ গ্রহণ একটি গুরুত্বপূর্ণ আর্থিক পদক্ষেপ। এর মূল উদ্দেশ্য ডিএ পরিশোধ হোক বা অন্য কোনো উন্নয়নমূলক কাজ। এই ঋণের প্রভাব রাজ্যের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে সুদূরপ্রসারী হবে। সরকারের উচিত এই অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং রাজ্যের আর্থিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখা। পাশাপাশি আরও চাপে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএও মেটাতে হবে রাজ্যকে। হাইকোর্টের নির্দেশের পরেই বড় তথ্য সামনে এলো। পঞ্চম বেতন পে কমিশনের পাশাপাশি এবার ষষ্ঠ বেতন পে কমিশন নিয়েও ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একদিকে যেখানে পঞ্চম বেতন পে কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেখানে অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলা হয়েছে রাজ্য সরকারকে। এখন প্রশ্ন উঠছে, তাহলে এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে ষষ্ঠ বেতন কমিশনেও? এই নিয়ে বিরাট দাবি করলেন সরকারি নেতা। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে 1 জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের প্রতিবেদন প্রকাশের নির্দেশ দিয়েছে।
সরকারি কর্মচারী দেবপ্রসাদ হালদারের দায়ের করা একটি মামলার জবাবে এই আদেশ দেওয়া হয়েছে, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে বারবার অ্যাপিল করার পরেও রিপোর্টটি অনলাইনে উপলব্ধ করা হয়নি। তিনি যুক্তি দেন যে মহার্ঘ ভাতা মামলায় রাজ্য ষষ্ঠ বেতন কমিশন অনুসরণ করার দাবি করলেও কোনো সম্পর্কিত নথি জনসাধারণের কাছে উপলব্ধ নয়। যাই হোক, এবার এই ইস্যুতে বিরাট মন্তব্য করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক আগামী 1 জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলা হয়েছে। সেটা হলে পঞ্চম বেতন কমিশনের মতোই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে। বিচারপতি অমিতা সিনহার একক বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে যে সুপারিশগুলি বেতন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হোক, যাতে এটি জনসাধারণের জন্য সহজ হয়। শুনানির সময় বিচারপতি এই বিষয়ে রাজ্যের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন এবং পর্যবেক্ষণ করেন কেন এটি জনসাধারণের কাছে নেই। সুপারিশগুলি ওয়েবসাইটে কেন থাকবে না? এটি সরকারি কর্মচারীদের জন্য সরকারি তথ্য, এর মধ্যে এত গোপনীয়তার কি আছে? আদালত পরবর্তী শুনানির তারিখ 1 জুলাই নির্ধারণ করেছে এবং রাজ্যকে নির্দেশ দিয়েছে যে ততক্ষণে রিপোর্ট যাতে প্রকাশ হয় সেটা নিশ্চিত করতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেদনকারী দেবপ্রসাদ হালদার বলেন, রাজ্যের কর্মচারীরা প্রায় 1 দশক ধরে এই রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। রিপোর্টে ডিএ এবং এইচআরএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। রিপোর্ট প্রকাশের জন্য রাজ্য সরকারের কাছে বারবার অনুরোধ করার পর প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ইউনিটি ফোরাম আইনি হস্তক্ষেপ করতে বাধ্য হয়। আর এবার সেই মামলায় জয় পেয়ে বিরাট চাপে পড়েছে রাজ্য সরকার। পাশাপাশি পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশন ঘোষণা, এদিনের মধ্যে বাড়ছে বিপুল অঙ্কের মাইনে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ মেটানোর পাশাপাশি সপ্তম বেতন কমিশন গঠনের জল্পনা, তাই রাজ্যে সপ্তম পে কমিশন ঘোষণা, এদিনের মধ্যে বাড়ছে বিপুল অঙ্কের মাইনে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারি কর্মীদের জন্য খুশির খবর, এক ধাক্কায় বেতন বাড়ছে দ্বিগুণেরও বেশি, দুর্দান্ত খুশির খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তারই মধ্যে আবার সপ্তম বেতন কমিশন বসানোর কথা হয়েছে। বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের পার্থক্য অনেক। অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশন গঠন হয়েছে প্রায় 10 বছর হলো। এর মধ্যে মূল্যবৃদ্ধির কারণে সংসার চালানো সত্যি মুশকিল হয়ে পড়েছে সাধারণ মানুষের পক্ষে। অন্যদিকে 4 সপ্তাহের মধ্যে ডিএ মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এখন চলছে সেই টাকা মেটানোর প্রক্রিয়া। কবে ঢুকবে এই টাকা? বলা হয়েছে আগামী 27 জুনের মধ্যেই নাকি সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ঘোষণা করা হবে সপ্তম বেতন কমিশনও। কোথাও লিখিত না থাকলেও প্রতি 10 বছর অন্তর বসাতে হয় সপ্তম বেতন কমিশন, কিন্তু 10 বছর হয়ে যাওয়ার পরেও এখনো কোনো ঘোষণা নেই রাজ্য সরকারের তরফে। তাই সরকারি কর্মীদের মন জোগাতে এবার সপ্তম বেতন কমিশন গঠন করতে চলেছে রাজ্য সরকার। তবে এখনো এই নিয়ে কোনো ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের তরফে। তো রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন এবং বকেয়া ডিএ মেটাতে 4000 কোটি টাকা ঋণ নেওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। এখনকার মতো রাজ্য সরকারি কর্মচারীদের খবর এ পর্যন্তই। ধন্যবাদ।